আজ প্রায় 2 সপ্তাহ পর এই যে মেয়ে স্যার পড়াতে এসছে। তো প্রথম ওই যে 1 সপ্তাহ মতো মা বাড়ি গিয়েছিলো, তারপরে গেলাম ঘুরতে, তো আর পড়া হয়নি। আর এই যে এখন পড়াতে এসে চা করে দিয়েছি। আজকের বাবা বাড়িতে খাবে না বলে ওই যে অল্প করে মানে গামলায় ভাত বসিয়েছি। ভাই এসেছিলো, তো স্টাফলারের দরকার ছিল, কী সব কাগজপত্র পিন আপ করবে, তো মেয়ের কাছে নিয়ে গেল। আজকে তো মাছ নেই, নিরামিষই রান্না হবে। ওর বাবা খাবে না বলে যা কিছু বাড়িতে আছে তো সেটাই রান্না করবো। অল্প একটু মুসুর ডাল আছে, তো আলু দিয়ে করব। আর মুগ ডাল করলে বাড়িতে কেউ খেতে চায় না। বেগুনটা ভাজা করলাম, বেগুন ভাজা করলে তো আমার বড় মেয়ে খেতে খুব পছন্দ করবো, ছোটোবেলা থেকে বেগুন ওর খুব পছন্দ ভাজা। তো যা হোক, এদিকে এই দুধটা ছিল সেই ডিপ ফ্রিজের একদম ভিতরে, আমি তো দেখতে পাইনি, আজকে দেখতে পেলাম। তো এই যে দুধটা এখন বসিয়ে দিয়েছি, দেখি দুধটা কাটেনি। আর এই যে ডালটা হয়ে গেছে, একটু জিরের গুঁড়ো দিয়ে ডালটা এখন এই যে নামিয়ে নিলাম। আর মেয়ের জন্য ডিম ভাজা করছি, ছোটো মেয়ের খিদে পেয়েছে, তোকে এখন খাইয়ে দেবো। এই যে ভাত বেড়ে নিচ্ছি। আর কচুর ডাঁটা এনেছিলাম, আমার দাদা আজ 2 দিন হয়ে গেছে, বাবাকে চিংড়ি আনতে বলছি, তো কচুর ডাঁটা খায় না বলে বাড়িতে তেমন রান্না হয় না। তো আমার নিজের জন্য এই যে করে নিচ্ছি, আজকে চিংড়ি নেই তো শুধুই করব। এদিকে মেয়ে নাচ প্র্যাকটিস করছে, মহালয়ার দিন আমার দিদি এক জায়গায় ওই নাচের কথা বলেছিল, তো সেই নাচ এখন প্র্যাকটিস করছে। এদিকে কচুর ডাঁটাটা একটু লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, তো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, নিয়ে বসিয়ে দিলাম, একেবারে করে নেব। ঘরটা এই যে মুছে নিয়েছি, রান্নাবান্না তো হয়ে গেছে, বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। আর আমরা যেগুলো অপছন্দ করতাম আমার বড় মেয়ে, সেগুলোই এখন বেশ পছন্দ করে। দেখো এগুলো আমরা তো একদম কোনোদিন চোখেও দেখিনি আর পরতাম না। দেখো ওই সেই সোনাঝুরি হাটে থেকে কিনেছে, সেগুলো পরে পরে দেখছে।